হ্যাপি বার্থডে গার্ল, ওটো নাকি গো? করে দিয়েছে এই যে কতগুলো বাকি। হ্যাঁ সূর্যটা ঢেকে গেছে, কিন্তু ওই সাইডটা দেখো বৃষ্টি হচ্ছে কিন্তু প্রচুর। হ্যাঁ আমি দুটো আগন্দ ফুল নেবো, সামনের দিকে নেই, বনের ভিতরে একদম। হ্যাঁ যোগ কত কিছু। হ্যাঁ দেখলাম। আর ওই মাঠেও তো বাবা এইটুকু জল হতে পারেনি, সব ডুবে গেছে। আর এখন ভবিষ্যতে তাহলে কি হবে? ছাপানোর সময় তো হয়ে যাবে, এরকম করে হাঁটতে হবে। এত দূর হয়ে যাবে। আর এই বৃষ্টিটা না সব জায়গায় হচ্ছে না। সুন্দর ঠান্ডা হাওয়া লাগছে। আমার মনে হচ্ছে বৃষ্টিটা এদিকে চলে আসবে। সূর্য মামাটা উঠছে, কিন্তু ওই সাইডটায় মনে হচ্ছে দেখো ঝেঁপে বৃষ্টি হচ্ছে। হেঁটে বাড়ি চলে এলাম, তো এসে দেখো আমার জন্য কাজ কত অপেক্ষা করছে। আগের দিন বাসন মাজতে পারিনি, বাসন রয়েছে, গ্যাস মুছবো, দোকান ঘর ঝাড় দেবো। একটু আগে বসে নি, খুব গরম করছে। ও হ্যাপি বার্থডে গার্ল, ওটো নাকি গো? ও হ্যাপি বার্থডে গার্ল, ওটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ওঠ রে, এখন বেজে গেছে 6:05। এখনো ঘুমোচ্ছে, এখনো ঘুমোচ্ছে। ওটো ওটো ওটো, হ্যাঁ ওটো। আমি ছুটে ছুটে হ্যাপি বার্থডে বলতে এলাম। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, শুভ জন্মদিন। ওকে হ্যাপি বার্থডে উইশ করে তারপর নিচেই চলে গিয়েছিলাম। নিচের কাজ সমস্ত কিছু কমপ্লিট করা হয়ে গেছে, তারই ভাগে মেয়ে উঠে পড়েছে। আর আমি এখন এখানে ঝাঁট দিয়ে নিলাম ঘরটা। আর শুধু ঘর ঝাঁট দেওয়া নয়, এখন এই দেখো সিঁড়ি টিড়িগুলোও ঝাঁট দিয়ে নিচ্ছি। সিঁড়ি ঝাঁট দেওয়ার পর মুছে নেব ঘরটা। তারপরে যাব একটু বাজারে, স্নান করার আগেই বাজারে যাব। আগের দিন বাজারে গিয়েছিলাম সন্ধ্যেবেলা, তো ওখানে তখন ডাঁটা আর শাকটা পাইনি। লাল শাক আর ডাঁটাটা বলেছে পরের দিন আসবে, তো পরের দিন আনতে যাব। পরের দিন বলতে আজকে যাব, আগের দিন যেহেতু পাইনি, তো আবার একটুখানি ছুটে বাজারে যেতে হবে। এটাই হচ্ছে সমস্যা। আজকে জানি আমার খুব তাড়া যাওয়ার, মানে কি বলবো, সময় নেই, এতটুকু সময় নেই, তাও আমাকে যেতে হবে, কিচ্ছু করার নেই। আর প্রচুর মানে কি বলতো, এখন কদিন ধরেই দেখছি রাত্রিবেলা ঝড়, একটু মানে বৃষ্টি হোক আর না হোক একটু ঝড় মতন উঠছে। আর প্রচণ্ড নোংরা, তার মধ্যে আবার একটু জলও ভরতে হবে, ট্যাঙ্কে জলও শেষ হয়ে গেছে। কত কাজ দেখেছো। আর এই যে নেদা বালতি নিয়ে চলে এসেছি, ঘরটা এখন মুছবো। আর ওখানে কাঁসার থালা বাটি গ্লাসগুলোকে মেজে উপর করে দিয়েছি। মেয়ের জন্মদিনে স্পেশাল হচ্ছে থালা বাটি গ্লাস নেওয়া হয়েছে, তো সেটার মধ্যে ভাত দেওয়া হবে। আর এই যে ঘড়ির কাঁটায় এখন বাজে পুরো 9টা। আর আমার মেয়ের তো পুজো পাঠ শুরু করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ, পুজো পাঠের দায়িত্বটা মেয়েই নিয়েছে। আর আমি এখন রান্না বান্নার দিকে যাব, কারণ হচ্ছে এই যে আমি স্নান টান করা হয়ে গেছে, স্নান করে নিয়েছি, দিয়ে এবার রান্নার দিকে যাব। যেহেতু আজকে স্পেশাল দিন, তাই আমাকে রান্না বান্নার দিকটাই থাকতে হবে। মেয়ে পুজো পাঠ করুক, আর আজকে মঙ্গলবার যেহেতু বজরংবলীরও পুজো হবে, আর মেয়ে এখানে এখন করবে। এই যে দেখতে পাচ্ছ, স্নান করেছি, স্নান করে এখনও সিঁদুরটা পরিনি, সিঁদুর পরবো। স্নান করে ভিজে মাথাতে সিঁদুর পরতে নেই, তাই একটু চুলটা শুকিয়ে গেলে সিঁদুর পরবো। তো চলো এখন বক বক করবো না, নিচেই যাই, নিচে গিয়ে রান্না চাপিয়ে দিই, অনেক দেরি। কি বলো? আচ্ছা দিচ্ছি।
মেয়ে যেহেতু ধুনো ধরাতে পারে না, তো নিচেই গিয়ে রান্নাবান্নার দিকে যাব ভাবলাম, কিন্তু মেয়ে ধুনো ধরাতে পারে না বলে আবার এখানে ধুনোটাকে ধরিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে এই যে তলায় দুটো পাটকাঠি দিয়েছি, তার ওপরে খুঁটে দিয়েছি, আর আমার নারকেল ছোবড়া শেষ হয়ে গেছে। যেহেতু আমাদের নারকেল গাছও নেই আর নারকেল খোলা সমেত অত কেনাও হয় না, যেটুকু ছিল শেষ হয়ে গেছে। এখন ঘুঁটে দিই আমি ধুনো দিই। তো প্রথমে পাটকাঠিগুলোকে ধরিয়ে নিয়েছি, তারপরে এইভাবে হাওয়া দিয়ে ঘুঁটেগুলোকে ধরিয়ে নিই। নাহলে কত পাটকাঠি দিয়ে ধরাবো বলো। তো এইভাবে আমি ঘুঁটেগুলোকে ধরিয়ে নিই। তারপরে আবার একটুখানি সলতে পাকিয়ে দিলাম। সলতেও পাকাতে পারে বড় প্রদীপের, কিন্তু এই প্রদীপটা হচ্ছে সেই ওপরের দিকে সলতে দিতে হয়, তো সেই সলতেটা পাকিয়ে দিলাম। পাকিয়ে দিয়ে তারপর আমি নিচেই গেলাম। আর এই যে মেয়ে ওপরে পুজো করা হয়ে গেছে, এখন নিচে বজরংবলীর পুজো করছে। আর আমি একটুখানি ভিডিও করে নিলাম, কারণ হচ্ছে ও পুজো করতে করতে ভিডিও করবে না, তাই আমি একটুখানি ভিডিও করে নিলাম। আর এখানে ধূপ, এই যে চামেলি তেলের প্রদীপ, ধুনো সব কিছু দিয়ে দিয়েছি। আর বজরংবলীর পুজোতে এই দেখো লাড্ডু দিয়েছে, কলা দিয়েছে, ছোলা গুড় দিয়েছে। এগুলো বজরংবলী খেতে ভীষণ ভালোবাসে, তাই ওনাকে এই সেবাটুকুই দেওয়া হয়েছে। তো এখানে মেয়ে পুজো করছে, আর তোমার ওখানে পাঁচালিও পড়বে, মানে বজরংবলীর পাঁচালিটা পড়ে নেবে। আর আমি এই যে এখানে কলমি শাক নিয়ে চলে এসেছি। আসলে লাল শাক পাইনি, আমার লাল শাক মানে মেয়েও খেতে ভালোবাসে ভীষণ, তো লাল শাক পাইনি, কী করবো, তাই শাক দিতে হয় একটু পাতে, তাই আমি কলমি শাক নিয়ে চলে এসেছি। এই পোস্ত দিয়ে ভেজে দেবো, পোস্ত বাদাম টাদাম দিয়ে বড়ি টড়ি দিয়ে ভাজলে এটাও খেতে বেশ ভালো লাগে। তো শাকগুলোকে কেটে নিই, চলো। শাক আর ডাঁটা আগে দিয়ে সবজি সবই কাটাকুটি হয়ে গেছে, শুধু শাকটা আর ডাঁটাটা কাটতে বাকি রয়েছে। আর চাটনি করব টমেটম খেজুর দিয়ে, সেই টমেটম চাটনি, টমেটম কটা পরে কেটে নিচ্ছি, সেটা তোমার তরকারি চাপিয়ে দিয়েও কাটা যাবে। এখানে চাপিয়ে দিয়েছি শুক্তো হচ্ছে, আর তোমার এখানে পায়েসটা করছি। আর এই পায়েসটা একটু নাড়তে হবে। আর একদিকে করে নিচ্ছি, মানে এইসব চাপিয়ে দিয়ে বাসনও মেজে নিচ্ছি কিছু কিছু, কারণ হচ্ছে অনেক বাসন জমে গেলে না মাজতে ভীষণ অসুবিধা হয়। বেসিনের মধ্যে জমে থাকলে অনেকগুলো হয়ে যাবে, কারণ আজকে ধরো অনেক কিছু রান্নাবান্না হচ্ছে, আর বাসনও ধরো অনেকগুলোই হবে। তো বন্ধুরা, যে যেখান থেকে ব্লগ ভিডিওটি দেখছো, আমার মেয়েকে একটু আশীর্বাদ করো যেন ও মানুষের মতন মানুষ হয়, আর মানে ভালো কাজ করতে পারে। এইটুকুই আমার চাওয়া পাওয়া, আর বেশি কিছু চাওয়া পাওয়া নেই কো। তো কি করছো মা? এই তো রান্না করছি, বাসন মাজছি। রান্না চাপতে দিলাম, আমার বেশির মধ্যে অনেকগুলো বাসন হয়ে গেছে, তাহলে অসুবিধা হচ্ছে। বাসন কটাকে ধুয়ে নিয়ে আমার এদিকটা চাপাবো। আর কতগুলো বাকি? সবই বাকি আছে, একটু ভাজাটা হলো। আচ্ছা, শুক্তোটা চাপিয়েছি। আর আমি ভীষণ ভালোবাসি এইভাবে রান্নাবান্না করে দিতে, মানে সবাইকে খাওয়াতেও ভালোবাসি, দিতেও ভালোবাসি। বিশেষ করে মেয়ের জন্মদিনে এত কিছু রান্নাবান্না করে বেশ সাজিয়ে গুছিয়ে দেবো। সব মায়েরই ইচ্ছা থাকে, সব পৃথিবীর মানে সকল পৃথিবীর মায়েরই ইচ্ছা থাকে, কিন্তু সবারকার সামর্থ্যে কুলোই না। সেটুকুনি পরিস্থিতি আমার জীবন দিয়ে গেছে, তাই আমি জানি অনেকের জন্মদিন পালন করার অনেক ইচ্ছা থাকে, অনেক ছেলে মেয়েরও স্বপ্ন থাকে যে আমার মা এত কিছু রান্নাবান্না করে দেবে, কেক কাটবে, অনেক কিছু করে, কিন্তু কি সবাইকার আশা পূরণ হয় না। তো যাই হোক, চলো। আমার মানে কি বলবো, এই কষ্টগুলো আমি ভীষণভাবে বুঝি। আমার মায়েরা পারেনি তো কি হয়েছে, আমাকে ভগবান যেটুকু সামর্থ্য দিয়েছে, তাই আমি সেটুকু সামর্থ্য দিয়ে আমার মেয়েকে দেওয়ার চেষ্টা করি। কারণ মেয়েদের স্বপ্ন হচ্ছে মায়েদের কাছেই সব কিছু, আশা ভরসা সব কিছু মায়েদের কাছেই থাকে। একটা মেয়ে দেখবে তার মায়ের কাছেই সব কিছু শখ পূরণ করতে পারে, আর অন্য কোথাও কিন্তু শখ পূরণ করতে পারে না। তো ওদিকে চাপিয়ে দিয়েছি পনির, আর পনিরটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, কারণ আগের দিন পনির কিনে নিয়েছে, আর আমার মেয়ে কী করেছে, মানে পনিরটা বের করে পাখার সামনে কেটেছে, তো আর পনিরটা একটু জল কেটে গেছে, তাই একটু ছেঁড়া বেড়া মতন হয়ে গেছে। তো ওটা দিয়ে করে দিচ্ছে, আর কি করবো, এখন তো আর বাজার থেকে পনির আনা সম্ভব নয়। আর এখানে বাসন্তী পোলাও করব বলে এই যে চালটাকে হলুদ মাখিয়ে নিচ্ছি। প্রথমে একটু ঘি গরম করে নিলাম, তার মধ্যে হলুদ দিয়ে দিলাম, আর ওই হলুদটা এখন চালের মধ্যে মাখিয়ে
মাখিয়ে নিয়েছি। হ্যাঁ, প্রথমে চালটাকে ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি, তারপরে এই হলুদটা দিলাম, একটু আদা কাঁচা লঙ্কা বাটা দেব, আর এখানে দিচ্ছি একটু গরম মশলা। এইভাবে মাখিয়ে রেখে দেবো। তারপরে কড়াইতে ঘি দিয়ে কাজু কিশমিশ ভেজে তারপরে এই যে চালটাকে দিয়ে একটু নেড়েচেড়ে তুমি জল ঢেলে দেবো। আর হ্যাঁ, জলের পরিমাণটা কিন্তু খুব মানে কি বলবো, ভালো দিতে হবে, না হলে কিন্তু ঝরঝরে হবে না পোলাওটা। যাই হোক, আগে পারতাম না, এখন সবই শিখে গেছি। আর এখানে এখন পাঁপড় ভেজে নিয়েছি, পাঁপড়টা তুলতে গিয়ে পড়ে গেল, কারণ হচ্ছে এই জালদিটা দিয়ে ভাজা যাচ্ছিল না। তো তারপরে এই যে জালদিটা নিলাম, খুন্তি দিয়ে নেড়েচেড়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। তারপর এরকম জালদি, আর এই পাঁপড়গুলো এত ফোলার ফোলে কি বলবো, কড়াইয়ে 2-4টে দিলেই দেখবে এই দেখো ছাঁকনিটাই ধরছে না। আর এই একটা আসবে খালি বাকি। আর আবার মায়ের মুখ পুরো করুণ হয়ে গেছে। শাশুড়ি মাকে খাবার দিতে হবে, তাড়াহুড়ো করছি। চলো, সমস্ত কিছু রান্নাবান্না হয়ে গেছে। তো এই দেখো, এই বাটিটায় এখন ভাতটা নিয়ে নিচ্ছি, কারণ এই বাটিটা চেপে চেপে ভাতটা দিয়ে থালার মধ্যে এটা উপর করে দেবো, তাহলে কিন্তু দেখতে ভারী সুন্দর লাগে, তাই না? আর এই যে কাঁসার বাটিটা নেওয়া হয়েছে এবছরই, আর এটা হচ্ছে পেতলের চামচ, কারণ এটা কাঁসার চামচ নয়, সবাই কাঁসার চামচ বললেও কিন্তু এটা কাঁসার চামচ নয়, পেতলের। তো এখানে পায়েস দিয়ে দিয়েছি, আর এই যে বাসন্তী পোলাও। আর আজকে আমার মেয়ের জন্মদিনে পুরো নিরামিষ রান্নাবান্না হয়েছে, কারণ এটা মেয়েই খেতে চেয়েছে, তাই মেয়েকে নিরামিষ রান্নাবান্না করে সমস্ত কিছু দিয়েছি। 5 রকম ভাজা করেছি। 5 রকম ভাজার মধ্যে তোমার শাক ভাজা, আলু ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, কুমড়ো ভাজা রয়েছে, আর তোমার রয়েছে শুক্তো ডাল, মুগ ডাল করেছি, পনির করেছি, আর তোমার বাসন্তী পোলাও। তারপরে তো রয়েছে চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, স্যালাড, আর ওদিকে তো দেখতেই পাচ্ছ কিটকাট, চিপস, এগুলো তো দিতেই হবে, কারণ এখনকার জন্মদিনে এগুলো হচ্ছে এখনকার বাচ্চাদের মাস্ট, এগুলো লাগবেই, তাই না? আর আমার মেয়ে তো বড় হয়ে গেছে, এখনও খেতে ভালোবাসে, এগুলো তো দিতেই হবে। আর এদিকে দেখো বড়মশাই এই তো আশীর্বাদ করে নিচ্ছে, আর আমার বড়মশাই কাণ্ডা জানো তো, লুঙ্গি পরেই চলে আসছে। আমি যে ক্যামেরা করবো, শিগগিরি আগে জামা প্যান্ট পরে এসো, মানে ওর সাদা মনে কাদা নেই, এইরকম একটা যা পরে থাকে, মানে সব সময় লুঙ্গি পরে থাকে, লুঙ্গি পরেই ও চলে আসছে স্নান টান করে। তো জোর করে ওকে দেখো জামা প্যান্ট পরিয়েছি। তো চলো, বড়মশাইয়ের আশীর্বাদ করা হয়ে গেছে। এখন বড়মশাইকে মেয়ের ফোনটা দিয়েছি, আমি এরকম করে ধরো, লম্বা করে মিনি ব্লগ ছাড়তে হবে, তো বড়মশাইকে দিয়েছি জানো তো। তারপরে আবার দেখছি মানে কি লালটা মানে ভিডিওটা অন করিনি গো, তারপরে আবার দেখিয়ে দিয়ে এলাম। আমি বলছি তুমি যেরকম পারবে সেরকম ধরো, যেন আমাদেরকে দেখা যায়, এইটুকুই হবে। তারপরে আমি আমার আশীর্বাদটা সেরে নিলাম, ধান দুব্য দিলাম, একটু চন্দনের ফোঁটা দিলাম, প্রদীপের তাপ দিলাম, একটু পায়েস খাইয়ে দিলাম, দিয়ে মেয়েকে একটু আশীর্বাদ করে নিলাম। তোমরাও সাথে একটু আশীর্বাদ করো। আবারও বলছি, যেন একটা ভালো মানুষের মতন মানুষ হোক, যেন সব দেশের কাজ করতে পারে, সবার কাজ করতে পারে ভালো, আর কি চাই, এইটুকুই চাই। আর যেন একটা বেশ চাকরি বাকরি পাই, এটুকুই আশা, আর কিছু চাই না জীবনে। আর একটা যেন ভালো ছেলের হাতে তুলে দিতে পারি, ব্যাস, মা হয়ে এটুকুই কর্তব্য। তো এখানে এখন দেখাচ্ছে আমাকে একটা, দেখো বড় মতন মা লঙ্কা দিয়েছে। তো এই লঙ্কাটা আমাকে দেখাচ্ছে ক্যামেরার সামনে, বলছে আমাকে একটা লঙ্কা দিয়েছে। আমি বলছি হ্যাঁ, যে কারোর নজর লাগবে না, লঙ্কাটা দেওয়া ভালো। তো চলো, মেয়ে খেতে বসে পড়েছে। আর মেনু তো বলেই দিলাম, নিরামিষ থালি আছে আজকে, মেয়ে খাবো না বলেছে, তাই নিরামিষ থালি। তো চলো এবার আমি খেয়ে নিই, আজকে তো দেখতে পেলে সবই নিরামিষ হয়েছে। চলো খেয়ে নিই এবার। হ্যাঁ রে, কতক্ষণে খাওয়া হবে? 1 ঘন্টা? 1 ঘন্টা হয়ে গেল তো, আধ ঘন্টা হয়ে গেল তো। আর আজকে সব কিছু খেয়ে নিতে হয় না সোনা, সব খেয়ে নিতে হয়, ডাঁটাগুলোও খেয়ে নিতে হয়। খেতে পারছিস না? তাহলে হবে, এখনো পোলাও বাকি আছে। পাতে তো একবারে ডালে ঝোলে মাখামাখি করে ফেলেছিস, সব ডালটা ঢেলেছিস কেন? সব এটো মেটো করে কি কাণ্ড করে দিচ্ছে। পাঁপড়গুলো তো মনে হয় হিমড়ে যাবে পাখার তলায়, ক্যাডবেরিগুলো তো গলে যাবে।
হিমলে গেছে। হ্যাঁ আমি বললাম তো পাখার তলায় হিমলে যাবে। নিয়ে এখনো সবই পড়ে রয়েছে, পায়েস, দই রয়েছে, পাঁপড় হিমলে গেছে, মিষ্টি রয়েছে, এখনো কতক্ষণে ও খাওয়া শেষ করে দেখি। খা তুই ধীরে সুস্থে খা। দেখো 1:30টার সময় বসেছে, 2:40 বেজে গেল, এখনো ওর আর খেতে পারছে না। এখনো সবই বাকি আছে, দই, মিষ্টি, কি অবস্থা, পায়েস সব বাকি রয়েছে। মেয়ে যত বড় হয় তত ওই মায়েদের দেখবে চিন্তা বেড়ে যায়, তাই না? তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম, কারণ সারাদিন রান্নাঘরের ভিতর ছিলাম, ভালো লাগছিল না। বাসন টাসন মাজতে প্রচুর বাসন হয়েছে। এখন রাত্রিবেলা আমি এখন বাসন মাজছি, যেহেতু ঘরের মধ্যেই সব কিছু, তো বাসন মাজতে মানে বাইরে যেতে হবে না, তাই রেখেই দিয়েছিলাম। এখন সন্ধ্যাবেলা বাসন মেজে নিচ্ছি। আর রাতে তো খাবার দাবার বানাতে হয়নি গো, চলো বাসন মেজে গ্যাস মুছে নিই। এখন রাত 11টা বাজে, আমার দেখতে পাচ্ছ এই ফ্রেশ হয়ে এলাম এক গ্লাস গ্রিন টি করে। ঠিক এত বাসন হয়েছিল, এত আমি এই রাত্রিবেলা মাজলাম। 2:30-3টের সময় মানে খেয়ে টিয়ে একটু রেস্ট নিয়েছি, ভালো লাগছিল না, তখন বাসন মাজতে একটু ইচ্ছা করছিল না। মানে সারাদিন রান্নাঘরের মধ্যে আছি, আবার খেটে উঠি, আবার বাসন মাজো, গ্যাস মুছো, আমি পারছিলাম না। এই এখন রাত্রিবেলা গ্যাস মুছে বাসন মেজে একদম রান্নাঘর টিপ টাপ করে পরিষ্কার করে এখন এলাম এক গ্লাস গ্রিন টি করে নিয়ে, আর একদম গা হাত পা ধুয়ে এসেছি। আর এখন এই অ্যালোভেরা জেলটাও মুখটা একটু দেবো, বুঝেছো? মানে কি বলবো, আর রাতে তো রান্না বান্না করতে হয়নি, ওই দুপুরে যা ছিল তাও বেজে গেছে। শুক্তো, ডাল, চাটনি, পায়েস, একটুখানি পোলাও, সব কিছুই বেঁচে গেছে। সেগুলো ফ্রিজে ফুললাম সব কৌটো কারণে। তো চলো, দেখতেই পাচ্ছ প্রচুর ক্লান্ত। তো চলো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি, রাধে রাধে, জয় মা।